ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন তাজুল টেস্ট মিডিয়া। আপনাদের সাথে আছি আমি তাজুল। বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম। আপনারা যারা তাজুল টেস্ট মিডিয়া দেখেন তারা অবশ্যই সকলে জানেন যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপলোড করি সে সকল ভিডিওগুলো হলো মোবাইল রিলেটেড এবং অ্যান্ড্রয়েড বিষয়ক যে টিপস অ্যান্ড ট্রিক্স আমি দেই, সেই সকল টিপস এবং ট্রিক্স সকলের কাজেই আসে। তো আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে কাজটি শেখাবো আমি আপনাদেরকে, অ্যান্ড্রয়েড ফোনের যে টিপসটি শেখাবো সেটা আপনাদের সকলের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। এই টিপসটা কি আগে বলে নেই, যে আমাদের হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেই হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নেওয়া যায়। আমরা অনেক সময় কিন্তু ফটোশপে গিয়ে বা ফটো মেকারের ঘরে গিয়ে আমরা কিন্তু আমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করি, তারপর এটা বের করে আনি। তো আজ আমরা কিন্তু এখন হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু ফটো পাসপোর্ট সাইজের একটি ছবি আমরা মেক করে নিতে পারবো। তো চলুন কিভাবে এই হাতে থাকা ফোন দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় সেই টিপসটি শিখে নেওয়া যায়। তো তো কি করতে হবে, প্রথমে আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। অবশ্যই ক্রোম ব্রাউজার হলে ভালো। আপনারা একটি ক্রোম ব্রাউজার অ্যাপসটি এখান থেকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে সার্চ বার পাবেন। সার্চ বক্সে এসে লিখতে হবে আপনাকে কাটআউট প্রো, CUTOUTPRO, কাটআউট প্রো লিখে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। করে আসার পর এখান থেকে যে দেখতে পাবেন পাসপোর্ট ফটো মেকার কিট, এখানে দেখতে পাবেন, অথবা প্রথম দিকে যে একটি অপশন রয়েছে পাসপোর্ট ফটো মেকার, এই অপশনটির উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যে আপলোড ইমেজ নামে যে একটি অপশন রয়েছে, এই আপলোড ইমেজের উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। গ্যালারি থেকে আপনি যে ফটোটি পাসপোর্ট সাইজ করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনাদের ফটোটি সিলেক্ট করার পর ঠিক এরকম একটি অপশন চলে আসবে। অপশনটি আসার পর এখান থেকে আপনার যে যতগুলো জিমেল আইডি রয়েছে সবগুলো জিমেল আইডি এখান থেকে শো করবে। একটি জিমেল আইডি অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে এই কাটআউট প্রো অ্যাকাউন্টটি আপনাকে ক্রিয়েট করতে হবে। তো সিম্পলি আপনার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টের উপর আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনি যে ফটোটি সিলেক্ট করেছেন সেই ফটোটি কিন্তু এখান থেকে দেখুন পাসপোর্ট সাইজ হয়ে গেছে। তো এখান থেকে এখন আপনি শুধু কালার পরিবর্তন করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড যে অপশনটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড অপশনটি আপনি এখান থেকে পরিবর্তন করবেন। তার জন্য কি করতে হবে, এখান থেকে যে এই কালার আইকন নামে যে একটি অপশন রয়েছে সেই কালার আইকনের উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো কালার চলে আসবে। আপনি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। দেখুন যে কালারের উপর আপনি ট্যাপ করবেন সেই কালারই কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। তো এভাবেই কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন। এরপর যদি আপনি আপনার পোশাক পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে 3 নম্বরে যে একটি অপশন রয়েছে সেই অপশনের উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর কিন্তু দেখবেন অনেকগুলো পোশাক চলে আসবে। আপনি এখান থেকে আপনার যে কোনো একটি পোশাক এখান থেকে লাগিয়ে নেবেন। যে পোশাকের উপর আপনি ট্যাপ করবেন সেই পোশাকই কিন্তু এখান থেকে আপনার যে ফটোটি রয়েছে সেই ফটোটি উপর লেগে যাবে। তো অবশ্যই এই কাজটি করার জন্য আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে অবশ্যই এই কাজটি করতে পারবেন না। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু এই কাপড়টি কিন্তু আপনার ফটোটার মধ্যে লেগেছে। তো এভাবেই কিন্তু আপনার হাতে থাকা, এরপরে কি করতে হবে, এটাকে গ্যালারিতে নেওয়ার জন্য কি করতে হবে, এখান থেকে যে ডান নামে যে অপশন রয়েছে ডানের উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে এসে কন্টিনিউ এই ডাউনলোড এসটি নামে যে একটি অপশন রয়েছে এই ডাউনলোড এসটির উপর একটি ট্যাপ করে দিলেই কিন্তু এটা সেভ হয়ে আপনার গ্যালারির মধ্যে চলে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের হাতে থাকা ফোনের মাধ্যমেই কিন্তু আপনারা একটি পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই বানিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আর পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।